সে বলছে যে আমার একবেলা খাওয়ার জন্যে আমাকে ওই কচুরলতি বিক্রি করতে হতো বাজারে। এই ছেলেটা এখন একটা ইন্ডাস্ট্রির মালিক। ও বললো যে যেদিন আমি দুপুরবেলা চিরা আর চিরার সাথে একটা লেবু পাতা দিয়ে খেতে পারতাম সেদিন আমাকে নিজেকে রাজা মনে হতো। এক মুঠ চিরা আর একটা হচ্ছে ওলা। তো সেই লোক 6 থেকে 7 কোটি টাকার মালিক। আপনি যদি টাকার অঙ্কের বাইরেও গিয়েও চিন্তা করেন, তার লাইফের যদি ফিলসফিটা আপনি ফলো করেন, তাহলে দেখবেন যে হি ইজ এক্সট্রাঅর্ডিনারি। এই যে আপনি বলছেন হতাশার কথা, এবং আসলেই বাঙালি আমরা ব্যক্তিগতভাবে মানুষ হিসাবে যতটা সাহসী, স্বপ্নবাজ এবং ঠিক ততটাই হতাশ। আপনি তো যেহেতু এই কাজগুলো করতে গিয়ে আপনার অনেক মানুষের সাথে কথা হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, বিনিময় হয়েছে, এবং তাদের অভিজ্ঞতা শুনেছেন আপনি, আপনার কি মনে হয় যে কেন আমরা এত হতাশ হয়ে যাই অল্পতে? এর কারণটা শুধু মানে একপাক্ষিক বা একটা কোনো রিজন না, আমাদের বড় হয়ে ওঠাটাই একটা রিজন। আপনি যদি বলেন যে একটা শিশু যে পরিবেশে বড় হচ্ছে, সে তো শুধু তার বাবা মায়ের কাছ থেকে শিখছে না, সে স্কুল থেকে শিখছে, তার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের কাছ থেকে শিখছে। প্রত্যেকটি জায়গায় আমরা নেগেটিভ জিনিস অনেক বেশি চর্চা করি, এবং ওই যে বললাম খুব ন্যাচারালি নেগেটিভ জিনিসগুলো আমাদেরকে খুব নকও করে। আস্থার জায়গাটা আমাদের খুব কম। দেখবেন আমি এরকম কথা বহুবার বলি যে পেটে থাকা অবস্থায় বাবা মা চিন্তা করে ফেলছে। ইভেন আমি আমার মেয়ের ক্ষেত্রেও অনেক চিন্তা করি যে আমার মেয়েটা ডাক্তারই হোক, এরকম চিন্তা ভাবনাই করি। এটা এখন করি, কেন করি সেটা অন্য একটা রিজন। তো এই জিনিসগুলো যখন প্রেশার হয়ে কাজ করে বাচ্চার উপরে, ধরেন এই যে রেজাল্ট হলো কিছুদিন আগে, এইচএসসি রেজাল্ট হলো, তো একজন গোল্ডেন এ প্লাস পেয়েছে, আরেকজন ধরেন নর্মাল এ প্লাস পেয়েছে। তো পাশের বাড়ির যে গোল্ডেন এ প্লাস পেয়েছে তাকে শুনিয়ে আপনার ছেলে বা আমাদের কাউকে বলা যায় যে ওর পা ধুয়ে পানি খেয়ে আসো। হ্যাঁ, এই যে কালচারটা, এইটা আসলে তুমি পারো না কেন, মানে সবাই সব কিছু পারবে না। ওর কিছু কোয়ালিটি নিয়ে দুনিয়াতে এসছে, ওইটা এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করার দায়টা শুধু ফ্যামিলির না, এটা পুরো সোসাইটি। বরং এটা বলা উচিত ও যেটা পারে তার চেয়ে অন্য কিছু তুমি আরো ভালো পারো। ডেফিনেটলি কিছু না পারে, কারণ আপনি ধরেন 6 থেকে 700 কোটি মানুষ, 700 কোটি মানুষের চেহারাই আলাদা দুনিয়াতে। ইউ ক্যান আইডেন্টিফাই। আপনি চাইনিজদের মধ্যেও দেখবেন যে ডিফারেন্স আছে। তাহলে প্রত্যেকটা মানুষকে যদি সৃষ্টিকর্তা ডিফারেন্টভাবে তৈরি করে থাকে, তাহলে ও ডিফারেন্টলি অ্যাবল কোনো না কোনো জায়গা থেকে, যেটা ও শুধুই ওই বেস্ট হবে। তো ওইটার ক্ষেত্রটা সোসাইটির তৈরি করতে হবে। তো আমরা হয় কি সবাইকে ডাক্তার বানাতে চাই, সবাইকে ইঞ্জিনিয়ার বানাতে চাই, সবাইকে আর্মি অফিসার, সবাই বিসিএস ক্যাডার। তো আমার মনে হয় এখন ওই জায়গাটার একটা ভাঙন দরকার। এবং আপনি দেখবেন যে এটা শুধু আমাদের বানানোর প্রবলেম না, সামাজিক দৃষ্টিভঙ্গিরও প্রবলেম। এখানে অনেকেই হয়তো বা দেখছে যারা বিয়ে শাদী করেনি, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, ছেলেদের ক্ষেত্রে ফার্স্ট খোঁজ করা হয় যে ছেলে কী করে। তো ছেলে যদি সাংবাদিক হয় বা মিডিয়া কর্মী হয় তো ঠিক আছে, পরে আসেন। এবং ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার হলে বা সরকারি কর্মকর্তা হলে এটার প্রায়োরিটি বেশি দেওয়া হয়। এটা যে শুধু বাবার দোষ তা কিন্তু নয়, সামাজিক নিরাপত্তারও একটা দোষ আছে। আপনি দেখেন কিছুদিন আগে আমাদের বিভিন্ন চ্যানেল থেকে সংবাদকর্মীদেরকে ছাঁটাই করা হচ্ছে, বিভিন্ন, এটা আমাদের পুরো ইন্ডাস্ট্রিটাই কিন্তু এখন কোনো অন্যরকম একটা অবস্থায় আছে। তো এই জায়গাটা গভর্নমেন্টকে ফেস করতে হয় না কখনো। একটা এমপ্লয়ি যদি কাজ ঠিকমতো করে সেদিন শেষে স্যালারি পাবে, এটা একটা 100% এনশিওর থাকে। তো তাকে মেয়ের বাবা মেয়ে দেবে না তো আমাদেরকে দেবে? একটা প্রশ্ন তো থেকেই যায়। তো এটা সর্বস্তরে আসলে একটা পজিটিভ এনভায়রনমেন্ট এনশিওর করতে হবে, এবং এই জিনিসগুলোকে আসলে ডিনাই করার কোনো সুযোগ নেই। তারপরে আমি বলতে চাই, ধরেন আমি যদি আমি কেন একজন পজিটিভ মানুষ হয়েছি, এটা যখন আমি নিজেকে অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে যে আমার চারপাশে নর্দমা, আমার চারপাশে প্রবলেম, কেউ কাউকে হেল্প করবে না, কিন্তু আমি তো আমাকে হেল্প করতে হবে। ডেফিনেটলি পারি। আমাকে চিন্তা করতে হবে যে আমাকে এগিয়ে যেতে হবে। প্রবলেম থাকবে। আমি আপনাকে 2টা গল্প বলি তাহলে, যে গল্পগুলা সাধারণত এই ধরনের আমরা যে ধরনের মিডিয়াতে লাইফ লিড করি আসে না। আমি যে বললাম প্রান্তিক পর্যায়ের মানুষ, আমি 2টা গল্প বলি। একটা হচ্ছে জসিম নামে একটা ছেলে, কিছুদিন আগে আমার রেডিও ইন্ডাস্ট্রিতে, মানে রেডিওতে এসছে গল্প বলার জন্য, সম্ভবত আমার ইউটিউবে গেলেও পাবে। এই লোকটার ছোটোবেলাটা ছিল এরকম যে সে পরিবার পায়নি, ডিফারেন্ট একটা পরিবারে বড় হয়েছে। সে বলছে যে আমার একবেলা খাওয়ার জন্যে আমাকে ওই কচুরলতি বিক্রি করতে হতো বাজারে। তো ওর শৈশবে কচুরলতি, এখন তো কচুরলতির একটা মোটামুটি দাম আছে, কিন্তু গ্রামে কিন্তু এগুলো দাম ছিল না। তো ও বলছে যে আমার অবস্থা এমন হয়েছে যে আশেপাশের গ্রামের কচুরলতি নাই, বিক্রি করতে করতে আমি একবেলা খেতে পাইনি। এই ছেলেটা এখন একটা ইন্ডাস্ট্রির মালিক, এবং 70 থেকে 80 জন লোকের সে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে গাজীপুরে। তো ওর যে লাইফ স্পিরিট, ওর তো না আছে মোটিভেশনাল স্পিকার, ওর না আছে লেখাপড়া, ও শুধু নিজেকে একটা জিনিস বেদবাক্যের মতো ফলো করে গেছে যে আমাকে পারতে হবে।